নবীর পোস্ট ছাইরা দিন, উম্মতের পোস্টটা দাও, উম্মতের পোস্টটা দাও। আপনি এখন যে পোস্টে বসে আছেন সেই পোস্টের কথা বলতেছি। হয় না আরো জোরে। নবীর নাম হচ্ছে নবী হযরত দানিয়াল আলাইহিস সালাম। বলেন দানিয়াল। দানিয়াল নবী ফরিয়াদ করেন, আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী, আখিরি নবী, শেষ নবী, তোমার হাবিব নবীর উম্মত আমাকে বানাও। আল্লাহ পাক বলে না না না, বিধান পরিবর্তন করা যাবে না। আল্লাহ একদিকে আমার চাওয়া, একদিকে তোমার বিধান, দুইটার মাঝখানে দেখো না কিছু করা যায়নি। একদিকে আমার চাওয়া, একদিকে তোমার বিধান, দুইটার মাঝখানে যদি কিছু একটা করা যায়, আল্লাহ পাক বলে যে ঠিক আছে, এই সুযোগ করা যায়। এবার দানিয়েল বলে, আল্লাহ তোমার শেষ নবীর যদি উম্মত হতে না পারি, ঠিক আছে, আমাকে তাহলে এমন ভাবে তুমি সংরক্ষণ করে রাখিও, তোমার শেষ নবী কিংবা শেষ নবীর কোন উম্মতের হাতে যেন আমার শেষ গোসলটা হয়, আমার শেষ গোসলটা হয়, আমার শেষ গোসলটা হয়। আমি নবীর শরীরের কাফনটা যেন তোমার শেষ নবী কিংবা শেষ নবীর কোন উম্মত যেন নিজের হাত দিয়ে আমার শরীরে কাফনটা পরাই দেয়, আমার কাফন পরিয়ে দিয়ে যেন আমাকে জানাজাটা আল্লাহ তোমার শেষ নবী অথবা শেষ নবীর কোন উম্মত দ্বারা যেন হয়। এই দোয়াটা কবুল করো। আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করলেন। অনেক বছর পরে নবীর সাহাবা যখন ওইদিকে যুদ্ধ করতে যাচ্ছেন দেশে, নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাকে বলে, ওখানে যাওয়ার পরে একটু খবর নিও, ওখানে একজন আল্লাহর পয়গম্বর আছে, এই ঘটনা পেলে গোসল দিয়াই দাফন সুন্দর করে তোমরা করাই দিও, ওনার চাওয়াটা আল্লাহ পূরণ এভাবেই করবেন, তাকদীরে লিখে দিয়েছেন। সুবহান। আপনি সেই নবীর উম্মত। এই গুরুত্ব যারা বুঝবেন তারা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার পাওয়ার, আপনার ক্যাপাসিটি কতটুক পর্যায়ে রব্বুল আলামিন তুলে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাত বলে আপনি আমি বুঝতে পারি নাই কেমন সম্মান দিয়েছেন। আমাদের গুনাহ আছে, ফেরেশতার কোনো গুনাহ নাই। আমাদের ভুল আছে, ফেরেশতার কোনো ভুল নাই। আমাদের কমতি আছে, ফেরেশতার কোনো কমতি নাই। আমরা দুনিয়ার মানুষ, ফেরেশতারা আসমানে থাকাওয়ালা। এমন সম্মানিত ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আপনার আমার দুই কাঁধে বসিয়ে আমাদের ডিউটি করাই দিচ্ছেন। সুবহান। এবার আপনারাই বলেন, আমরা ফেরেশতার ডিউটি করি না? ফেরেশতা আমাদের ডিউটি করে কি করে না? আবার বলছি, একটু জোরে বলবেন, আমরা কি ফেরেশতার ডিউটি করি না? আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের ডিউটি করায় কি করায় না? এবার বলেন, দাম কাটতে পারছে? সব তো মুখে কম লাগে না, একটু ইশারা বুঝবেন তো। ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ। আপনাদের এলাকায় যে 5-6 জন ছেলে আছে আপনাদের ভাইয়েরা, বিয়ে আগে কাটতে হয়, তারপরে ছোট বি মাঝে আছে না, নিজে ছোট মনে হয়, সেই লাগা বাপের হুনাইতেছে, আব্বা আমার বয়স হয়েছে। এখন তো শীতকাল আসছে, তো ফুষ্ট বাইরে গেছে, সবাই বুঝে, বাপে বুঝে না কখন যে বিয়ে করাইব। ছেলেরা বিয়ে করার জন্য ফালায়, কত প্ল্যানিং করে, কত আকার ইঙ্গিত দেয়। অনেক সময় রাত্রে ঘুম, রুম থেকে কাশি পর্যন্ত মারে, আব্বা শুনেন। বিয়ে করার জন্য যুবকরা পাগল হয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? তখন মুরব্বী যারা বিয়ে করছে তারা কয়, নাতি রে বিয়ের মালাটা দেখছো, ফুলটা দেখছো, ভিতরে যে একটা ফাঁসি রশি আছে এটা এখনো দেখোস নাই, বিয়েটা কইরে লও তারপরে। যারা বিয়ে করে নাই তারা বলে যে আল্লাহ বিয়ে করাই দাও, আর যারা বিয়ে করছে তারা কই কিল্লে কইলাম, কিল্লে কইলাম। আওয়াজ দেন, আছে না নাই?
আছে না নাই? প্রথম প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম। যদি কোন জায়গায় যদি পঞ্চম ভাই আগে বিয়ে করে লাই, বড় ভাই আর ঘর থেকে বাইরে হয় না। কথা বলেন না রে ভাই। আপনারা সিদ্ধান্ত নিয়ে বলেন, ব্যাংকে টাকা জমা দিতে গেছেন, 100 জন মানুষ আছে, 1 2 3 বলে 100 জন। ব্যাংক খোলার পরে আপনি যখন টাকা জমা দিতে যাচ্ছেন, পিছন থেকে যদি একজন এসে লাইন ব্যাংকে টাকা জমা দিতে আসে আপনার আগে, আপনি তাদের দেখে কিটা করবেন? আপনারটা আমি করে দেখাই। 4 ঘন্টা ধরে লাইনে আমি আছি, তুমি মিয়া কে কয় সিনস নি, আমি কে কয় সিনা মিনা বাদ দে, পিছনে যা পিছনে যা পিছনে যা। ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ, আগে এই শব্দটাই একমত হতে হবে। ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ, প্রথম সর্বদা প্রথম, শেষ সর্বদা। এবার বলেন, দুনিয়াতে আসা লিস্টের ভিতরে সর্বপ্রথম নবীর নাম কি? হযরত। সবাই বলেন হযরত। দুনিয়াতে আসার লিস্টিতে সর্বশেষ নবীর নাম হযরত, বলেন হযরত মুহাম্মদ। এই কথায় কারো কোনো দ্বিমত না? এবার বলেন, আপনার জানা মতে পৃথিবী মাটির উপরে আসমানের নিচে সর্বপ্রথম উম্মত কোন নবীর উম্মত? প্রথম প্রথম আপনারা না বলছেন প্রথম নবী আসছে আদম, না বলেন না? প্রথম পৃথিবীর বুকে উম্মত শুরু হয়েছে কোন নবীর উম্মত? আদম আলাইহিস সালাম। সর্বশেষ আমরা বলেন সর্বশেষ আমরা। আদম নবীর উম্মত প্রথম, আমরা সবার শেষ। কারো কি কোনো দ্বিমত না? জোরে বলেন, কারো কি কোনো দ্বিমত? এখন আমরা আছি মুসা নবীর উম্মত। বলেন না ভাই, একটু উত্তর দিতে হবে। মুসা নবীর উম্মত মাটিতে। মুসা নবীর উম্মত যখন ছিল দাউদ নবীর উম্মত। এক এক সময় এক একটা, এক এক সময় এক একটা। সবচাইতে লং টাইম পাইছি আমরা সরকারের বয়স, বলেন না, চেয়ারম্যানের বয়স, অন্যান্য নবী রাসূলের যতক্ষণ ছিল ততক্ষণ ওনাদের ডিউ টাইম। একমাত্র আল্লাহ আমাদেরকে এই সম্মান দিয়েছেন, কোন নবী তোদের প্রকাশ্যে থাকবে না, কিন্তু সেই নবীর ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। এই সুযোগ আমরা পাইছি, আর কেউ পায়? আজকে আমাদের চাইতে, আমার চাইতে একটু আপনাদেরকে একটু আওয়াজ বেশি করতে হবে, একটু কষ্ট করতে হবে। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। কষ্টের পর আছে তো, তারপরে না ডুববো ভালো করে, আবার চাইয়েন একজনের 2 প্লেট মাইরেন না। হ্যাঁ, অন্যজনের রিজিকের কথাও মাথায় রাখার দরকার আছে না নাই? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। প্রবল ভয়ঙ্কর ভূমিকম্প হয়ে পৃথিবী তছনছ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, সব শেষ, সব শেষ। থাকবে না, থাকবে না, থাকবে না, কিচ্ছু থাকবে না। আল্লাহ জিজ্ঞেস করবে, আজরাইল কে কে আছে? আল্লাহ তুমি আছো, আমরা প্রধান 4 ফেরেশতা আছি। রব্বুল, আমি যে বললাম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তুমি কি শুনোনি? সবাইকে শেষ করো। আজরাইল যাবে, জিবরাইলকে প্রাণ বের করে ফেলবে, মিকাইলের প্রাণ বের করে ফেলবে, ইসরাফিলের প্রাণ বের করে ফেলবে। এবার আল্লাহর দরবারে যাবে, আল্লাহ পাক বলবে কে কে আছে? আজরাইল বলবে মালাকুল মউত, আল্লাহ তুমি আছো, আমি আছি। রব বলে, আনা হাইয়ুল কাইয়ুম, আনা হাইয়ুল কাইয়ুম, আমার কোনো নাই এটা। তখন বাকি আছে প্রাণী কে? আল্লাহ আমি আজরাইল। করো করো, নিজেরটা নিজে নাও, নিজেরটা নিজে নাও, নিজের প্রাণ নিজে বের করো। ভাই একটু মনোযোগ প্লিজ। এবার আজরাইল আল্লাহর হুকুমে নিজের জান নিজে বের করবে। তখন আজরাইল বলবে, জান বের করার এত ভয়ানক কষ্ট যদি আমি আজরাইল আগে অনুভব করতে পারতাম, পৃথিবীর সবচেয়ে পাপীকেও জান বের করার জন্য আমি আরেকটু হালকা করার চেষ্টা করতাম, চেষ্টা করতাম, চেষ্টা করতাম। প্রাণ বের হওয়ার এত ভয়ানক কষ্ট আমি আজরাইল যদি অনুভব করতে পারতাম, আমি চেষ্টা করতাম মানুষকে আরেকটু কষ্ট কম দিতে।
আরেকটু কষ্ট কম দিতে। আজরাইলও শেষ, প্রাণী বলতে কেউ নাই, নাই নাই নাই। উপরে নিচে ডানে বামে প্রাণী জগতের কোন অস্তিত্ব